নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সকলকে স্বাগত। আজ তৈরি করব ফুলকপির পকোড়া। সন্ধ্যের টিফিনে বা গরম ভাতের সাথেও কিন্তু এই পকোড়া খেতে জাস্ট দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কি করে ফুলকপির পকোড়া তৈরি করি। আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি বড় বড় করে কেটে নিয়েছি। কড়াইতে আমি 2 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার কেটে রাখা ফুলকপিগুলো ভালোভাবে ভাপিয়ে নেব। জল দিয়ে ভাপানোর সময় সামান্য পরিমাণে নুন দিয়ে ফুলকপিটা খুব ভালো করে ভাপিয়ে নিতে হবে। এবার আমি খুব ভালোভাবে ভাপানো হয়ে গেলে ফুলকপিগুলো তুলে নেব। ফুলকপিগুলো ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেব। এবার আমি শিলপাটাতে নিয়েছি 10-12টার মতো কাঁচা লঙ্কা আর চালটা না আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। আমি এখানে শিলনোড়াতেই বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা আর আতপ চালটা। আবার কিন্তু কেনা চালের গুঁড়ি দিয়েও এই বড়াটা খেতে পারেন। এইভাবে বেটে নিলেই খেতে বেশি ভালো হয়, কিন্তু কেনা চাল দিয়েও কিন্তু খেতে মন্দ হয় না। চাল আর কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে বেটে নেব। এখানে আমি চাল বাটা আর কাঁচা লঙ্কা বাটা সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে বেসন, সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার সামান্য পরিমাণে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করব না, যেহেতু তাহলে ভরার থেকে ছেড়ে যাবে। ব্যাটারটা আমি একদম ঘনভাবে তৈরি করে নিয়েছি। এবার এক একটা করে ফুলকপি নিয়ে ব্যাটারটা ফুলকপির সাথে খুব ভালো করে কোট করে নেব। কড়াইতে বেশ খানিকটা পরিমাণে গরম তেল দিয়ে দিয়েছি। এবার এক এক করে ফুলকপিগুলো গরম তেলে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ফুলকপিগুলো খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। সন্ধ্যের চায়ের সাথে গরম গরম ফুলকপির পকোড়া হলে কিন্তু আর কিছুই লাগে না। আবার কিন্তু গরম ভাতের সাথে এই পকোড়া খেতে জাস্ট দারুণ লাগে। ফুলকপির পকোড়াগুলো আমাদের একদম রেডি। লালচে লালচে করে ভেজে নিয়েই নামিয়ে নেব। আমার আজকের এই গরম গরম ফুলকপির পকোড়া রেসিপি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।